কোথায় গেল? কোথায় গেল কাগজটা? মাত্রই তো দেখলাম মনে হলো। আরে ধুর, চা না খেলে আমার মাথার বুদ্ধিগুলো যেন ঘুমিয়ে পড়ে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এক কাপ চা কি আজ পাবো না নাকি? আহ, চায়ের গন্ধে যেন বুদ্ধির গোড়ায় ধোয়া লাগে। কি দেখছো গিন্নি? সকাল থেকে নাওয়া খাওয়া সেরে কি কাগজপত্র নিয়ে বসেছো? বাড়ির কাগজপত্র সব বের করছি। জমির কর দিতে যেতে হবে সেই শহরের অফিসে। কালই গিয়ে সব সেরে আসতে হবে, বুঝলে? আরে, আমি আবার হাসির কি বললাম যে তুমি অমন করে হেসে হেসে গড়িয়ে পড়ছো? হাসবো না? থাকে তো এক সরসরে ভাঙা গাছের বাড়িতে, তার আবার কর। কবে না জানি বাড়িটা আমাদের মাথায় ভেঙে পড়বে। শুধু ভাঙা বাড়িটাই দেখলে? এটা কত কত ঐতিহ্য ধরে রেখেছে সেটা দেখলে না? অমন ভাঙা ঐতিহ্য দিয়ে কি হবে? যারা আমাদের বাড়িতেই কাজ করত তারাও শুনেছি ইটের দালান বাড়িতে ঘুমায়। ছেলে মেয়ে বড় হয়েছে, লোকে আমাদের নিয়ে হাসাহাসি করে। লোকে হাসাহাসি করলে যে আমার দুঃখে কষ্টে কাঁদতে হবে এমন তো কোনো কথা নেই। বইতে পড়নি? ভাঙা হোক তবু মোর নিজের ঘর খাসা। আমি জানি আমার কোনো কথাই তোমার কানে উঠবে না কখনো, কিন্তু এমন ভাঙা বাড়িতে কোন ভালো ঘরের ছেলে তোমার মেয়ের বিয়ে সম্বন্ধ করতে আসবে শুনি? যারা মানুষদের পোশাক, বাড়ি ঘর, সহায় সম্পত্তি দেখে সম্পর্ক করতে আসবে তাদের কাছে গেলে আমাদের মেয়ে কখনো সুখী হবে না। আর অমন ঘরে আমি কখনো আমার মেয়েকে বিয়েই দেব না। তোমার এইসব কথা বইয়ের পাতাতেই সুন্দর, বাস্তবতা বড় কঠিন। তাই এই বছরেও তোমাকে বোঝাতে পারলাম না। সামান্য স্কুল মাস্টারের এত কিছু ভাবতে গেলে শুধু চিন্তাই বাড়বে। কারণ আমার তো অত সাধ্য নেই। তুমি যাও, তোমার কাজ সারো। আমি শান্তি করে চা খেয়ে আমার কাজে মন দেই। কাজ করো আর যাই করো, আজ হাটে না গেলে কিন্তু উনুনে হাড়ি চড়বে না। বলো কি গো? গত হাটেই তো একটা মাছ, 2 কিলো ডাল, 10 কিলো চাল, 1 কিলো আলু আর হাফ কিলো তেল নিয়ে এলাম। এরই মধ্যে সব শেষ। 3টে মুখ আমাদের, বাজারে এনেছো 7 দিন আগে। বয়স বাড়ছে বুঝলে, আজকাল তেমন কিছু একটা মনে করতে পারি না, মনে রাখতেও পারি না। আরে ওই তো সেই কাগজ, দেখেছো? সামনেই ছিল। চা না খেলে আমার একদম কিছু খেয়াল থাকে না গো। এই মানুষটাকে নিয়ে যে আমি কি করি! আরে বাহ, সকালে মা বাজারে পাঠিয়েছে বলে খুব রাগ হচ্ছিল। তারপরেও সকলের গঞ্জনা আমার এত ভালো লাগে না। এই কচুটা বাড়িতে নিয়ে যাই, বাবাকে আগে কচু বাটা খাওয়াবো। প্রিয় খাবার খেলে বাবা যদি কিছু একটা ব্যবস্থা করে আর কি। তোর এতক্ষণে আসার সময় হলো? আহারে, রোদে আমার ছেলের মুখটা একদম শুকিয়ে গেছে। তুই বাজারের থলেটা রাখ বাবা, আমি তোকে একটু শরবত এনে দিই। মা! কি রে, কিছু বলবি? মা, আর যে ঘরের বাইরে যাওয়া যাচ্ছে না। লোকেরা নানা রকম কথার টিপ্পনি কাটে জানো। কেন রে, কি হয়েছে? তোমার জামার দিকে দেখো। হে মা, কাঠের গুঁড়ো পরে জামার রংটা কেমন হয়ে গেছে দেখ তো। তুই রেখে দে, আমি হাতের কাজ শেষ করে ভালো করে ধুয়ে দেব। সবাই এই ভাঙা কাঠের বাড়ি নিয়ে হাসাহাসি করে মা, আমার এসব একদম ভালো লাগে না। বাবাকে বলো না মা, আমাদের জন্য একটা বাড়ি বানাতে। নয়তো চলো আমরা কোথাও বাড়ি ভাড়া নিয়ে চলে যাই, চলো না। তোর বাবাকে কে বুঝাবে? তোমার হাতের কচু বাটা খেলে বাবা কিন্তু তোমার সব কথা শুনবে গো। দেখ, আমি তোর বাবাকে কিছু বললে হয়তো তিনি ফেলবেন না, কিন্তু আমি তাকে কষ্ট দিতে পারবো না, কারণ বাড়িটা তার প্রাণ। তাই বলে এমন বাড়িতে থাকার তো কোনো মানেই হয় না। আমাদের যা কিছু আছে
আমরা তো তা নিয়ে শহরে নতুন একটা বাড়ি নিয়ে বেশ ভালোভাবেই থাকতে পারি মা। রমা, রমা, কোথায় গেলে গো? আমাকে বের হতে হবে, দুটো খেতে দাও আমাকে। তুমি তৈরি হয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, দেরি হলে আজ আর হয়তো কাজ ছেড়ে ফিরতেই পারবো না। শেষ ট্রেনটা আমাকে না নিয়েই ফিরে আসবে। কিরে রোহান, কিছু বলবি? তোর চাকরির কি হলো? একটা না একটা চাকরি ঠিকই হয়ে যাবে বাবা, কিন্তু থাকতে হবে শহরে গিয়ে। আর বাবা, কি হয়েছে, কিছু বলতে চাস? বাবা এই এই কচু কচু নিয়ে এসেছি বাবা, তুমি খেয়ে দেখো তো কচু বাটাটা আজ কেমন হয়েছে। তোর মায়ের হাতের কচু বাটা হলে আমি 2 হাতা ভাত বেশিই খেয়ে ফেলি। নে নে নে, তুই শুরু কর। বাবা, আমি ভাবছিলাম আমরা এই বাড়ি ছেড়ে শহরে চলে যাব। এই ভাঙা বাড়িতে আর নয়, লোকেরা হাসাহাসি করে বাবা। লোকের কথায় কি আসে যায়? তুই শহরে গিয়ে থাকতে চাইলে যা, আমি বাধা দেব না। তোরা আজকালকার ছেলে, তোরা স্বাধীন। আর আমি এখানেই থাকবো। যা, তোরা গেলে যা। বাবা, আমি তোমাকে আর মাকে এখানে রেখে যেতে চাই না বাবা। রমা, আমার যা বলার আমি বলে দিয়েছি, তোমরা খেয়ে নাও। খাবার ফেলে যেও না, আর একটু। আমার খাওয়া হয়ে গেছে। বাবা সব সময় প্রসঙ্গ এড়িয়ে যায়। মা, তুমি? আমি আর কোনো কথা শুনতে চাই না। মানুষটা ঠিক করে খেলো না পর্যন্ত। দাদা। ও তুই, আয় আয় আয়, বস। দাদা, একটা কথা শুনে মনটা বড় ভারী হয়ে উঠেছে গো। তোমাকে সেই খবরটাই দিতে এলাম। সে হবে, চা খাবি তো? না দাদা। শহর থেকে কবে ফিরলি? ব্যবসার কি খবর তোর? ওই তো চলছে, ছেলেটাও এখন আমাকে সাহায্য করে। জানো দাদা, শহরে আমরা ছোট্ট একটা ফ্ল্যাটও কিনেছি। তুমি কেন পড়ে আছো এখানে? ছেলেটার একটা সুন্দর ভবিষ্যৎ আছে না? তুই যখন খুব ছোট, বাবা তখন মারা যায়। তারপর মায়ের ইচ্ছেতেই তোর ঠাঁই হয় শহরের মামার বাড়িতে। আমাদের এই বাড়ির গুরুত্ব তুই বুঝতে পারবি না। আর হ্যাঁ রে, কি যেন বলতে এসেছিলি? দাদা, আমরা তো 2 ভাই, সম্পত্তির এক কানা করিও আমি চাইনি। সবটা তো তুমিই সামলাচ্ছ। আর আমার বেশ কিছু টাকার দরকার দাদা। আসলে দেনা করে ফ্ল্যাটটা নিয়েছি তো, আমার ভাগের কিছু টাকা যদি তুমি দিতে আমাকে, আর সবটা তো তোমারই থাকবে, তাই না? তুই ভাগাভাগির কথা বলছিস? না বলে কি করব গো? এই ভাঙা বাড়িটার হয়তো কোনো দামই নেই, কিন্তু এই জমিটার তো বেশ চড়া দাম আছে। শোনো দাদা, আমার কিন্তু পুরো জমির টাকাটা চাই। 1 পয়সা কম হলেও কিন্তু আমি মানবো না। আর বলে দিলাম, এখন সাহস হয়েছে, সোজা পুলিশের কাছে যাব। তখন দেখবে তুমি কি করে 3 পুরুষের ঐতিহ্য বয়ে বেড়াও। আমি চলি দাদা, এটা বলার জন্য এসেছিলাম। এমন করে কি দেখছো? তুমি এখনো দেখতে কত সুন্দর, ঠিক যেন 16 বছরের কিশোরী। সেই লাল টুকটুকে বউ আমার। কিন্তু আমার বউটার মুখটা এমন ভার কেন? যেন সে কোনো রহস্যের গন্ধ পাচ্ছে। একটা আতশ কাচ আর একটা সাহেবী টুপি, সাথে যদি একটা গোঁফ থাকতো, গোয়েন্দা ফেলুমিত্তিরের মতো লাগতো তোমাকে। একদম হাসবে না। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম। প্রবীণ ঠাকুরপো তোমাকে যা যা বলেছে সবটা আমার কানেও এসেছে। দেখো, তোমার কাছে আমি কখনো বাধা দিইনি। তবে একটা কথা তোমাকে বলতে চাই। তুমিও আমাকে আজ বলতে চাও রমা? বেশ, বলো বলো। হ্যাঁ, বলতে চাই, তোমাকেই বলতে চাই। একা একা কখনো ঐতিহ্য ধরে রাখা যায় না। এবার আমাদের বাড়িটা ছাড়তে হবে। বাড়িটা ছাড়লে সর্বনাশ হবে গিন্নি।
কিসের সর্বনাশ? কি এমন আসেই ভাঙা কাঠের বাড়িতে যা আমি এক যুগ এ বাড়িতে কাটানোর পরও জানতে পারিনি? আচ্ছা রমা, এটা তো আমাদের 3 পুরুষের বাড়ি, কিন্তু তার আগে এটা কার বাড়ি ছিল? সে যদি ফিরে আসে, তার বাড়িতে আমাদের যদি আর থাকতে না দেয়। কি আবোল তাবোল কথা বলো না তুমি। সে আসবে কোথা থেকে? তার নামটাও তো শুনিনি কখনো। কি যে হয় তোমার? শোনো, আমার মনে হয় যা সকলের পক্ষে ভালো সেটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। এখন চলো। কোথায়? এখানে থাকলে তো বসে বসে চিন্তা করবে, তার চেয়ে চলো তুমি আর আমি বাইরে বসে কুলের আচার খেতে খেতে গল্প করব। ছেলেটা তো চাকরি পেয়েই গেল, আর একটা সুন্দরী বউ তো ঘরে আনতে হবে নাকি? চলো তো চলো। ছোট কাকা, তুমি এমন করে হন্তদন্ত হয়ে চললে কোথায়? কি হয়েছে? ও কিছু না, তবে এবার এই ভাঙা কাঠের বাড়িটা ভাঙতে হবে। সে তো আমি কবে থেকেই বলছি বাবাকে, বাবা তো কানে নিল না, আর কানে নেয়ও না। এবার নেবে রে, নিতেই হবে। আমি কি আমার অংশ ফেলে রাখবো নাকি রে? কিসের অংশ? কিসের মানে? এই বাড়িতে আমার সমান ভাগ আছে। এতদিন দাদা নিজের মতো থেকেছে, ব্যবহার করেছে, এবার আর হবে না। শুনেছি দাদু মারা যাওয়ার পর বাবাই তোমাকে খেয়ে না খেয়ে বড় করেছে। যে তোমাকে নিজের খাবারের ভাগ দিয়ে বড় করলো, তার কাছে আজ ভাগ চাইতে আসছো ছোট কাকা? ছি! এটা সব ভাই করে, এটা আবার বলার মতো এমন কি? বাবার এক সন্তান তার বাড়ি জমি ভোগ করবে, আরেক সন্তান কিছুই পাবে না, তা তো হয় না। তাহলে আর কি? বাবা যদি তোমার থেকে ভাগ চায়, তার স্নেহ, ভালোবাসা, পরিশ্রমের, দিতে পারবে সেগুলো? দিতে পারবে তুমি? তোমার দেখি আজকাল খুব কথা হয়েছে। গুরুজনের মুখে মুখে তর্ক করো, বুঝলে? গুরুজনের মুখে মুখে তর্ক করতে নেই, এই শিক্ষা তোমাকে কেউ দেয়নি। তুমিও তো গুরুজনের ব্যাপারেই বলছো ছোট কাকা, তাই না? রোহান, এসেছিস? রোহান, আয় বস। কুলের আচার খেয়ে দেখবি নাকি? না মা, তোমরাই খাও। বাবা, কিছু হয়েছে কি? তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমি ঠিক আছি বাবা, তুই একটু এখানে এসে বস তো, তোর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো না, কি বলবে? এই বাড়িটা ভাগ করার পর নতুন করে কি আরেকটা কাঠের বাড়ি করা যাবে? খরচ কেমন হবে বলতে পারিস? এখন আর কাঠের বাড়ির প্রচলন নেই বাবা, সবাই উঁচু দালান করছে ইট পাথর দিয়ে। ভালো দেখে একটা প্রমোটারকে বাড়ি দিয়ে দেব, ওনারাই নতুন করে বাড়ি করে দেবে। তারপর ওরা আমাদের কিছু অংশ দিয়ে বাকিটা ওরা নিয়ে নেবে। এতে আমাদের সুবিধা, আমরা বিনা খরচে নিজেদের ফ্ল্যাট পাবো বাবা। না 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 না, এতে আমার একদমই মত নেই। আমাদের বাড়ি আমরা নিজের মতো করে বানাবো, অন্য কেউ বাড়ি করে আমাদের অংশ দেবে? না 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 না, এসব হবে না। তোদের আজকালকার নিয়ম আমি একদমই বুঝতে পারি না। আচ্ছা, তুমি এত ভেবো না তো, আমি আছি তো, আমি সবটা দেখে নেব। তার মানে তুইও চাস বাড়িটা ভাগ হয়ে যাক? মা, চাওয়া না চাওয়ার কি আছে বলো তো? কারো পাওনা থাকলে তা তো পরিশোধ করতেই হবে, তাই না? বাড়িতে কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? তুমি কে? কাউকে খুঁজছো? আমার নাম রুহি, অনেক দূর থেকে এসেছি। এটা কি ফটিক চাঁদের বাড়ি? ওনার ছেলে ফয়েজ আর তার ছেলে নবীন প্রবীণ। আমি নবীন, কিন্তু তুমি আমার দাদুর নাম কেমন করে জানলে? আমার ঠাকুমা ননিবালা এতবার এই বাড়ি আর বাড়ির মানুষদের কথা বলেছে যে আমি যেন চোখের সামনে সব দেখতে পেতাম। কিন্তু কাকু, আপনাকে তো ছোট মনে হচ্ছে না। সব কথা কি বাইরেই বলবে? এসো এসো, ভেতরে এসো, তুমি বিশ্রাম নাও, পরে সব কথা শুনবো। তা তোমরা তো বিলেতে থাকতে, দেশে কবে এসেছো? আসলে কাকু, আমার দাদু ঠাকুমা
আর বাবা মা পাহাড়ি গ্রামে ঘুরতে গিয়েছিল। গাড়িটা খাদে পড়ে যাওয়ায় তারা সেখানেই মারা গেছে। আমার তো আর কেউ নেই, তাই সব খুঁজে আপনাদের কাছে ছুটে এলাম। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। আজকাল তো পুরনো বাড়ি দেখাই যায় না। তুমি কি করো? যখন বেলেতে ছিলাম তখন পুরনো বাড়ি সংরক্ষণ মেরামত করে আগের রূপে ফিরিয়ে দেওয়া এসব নিয়ে কাজ করতাম। ভালোই হলো এখানে এসে বাড়িটা নিজের মতো করে সংস্করণ করা যাবে। বাহ, সে তো বেশ ভালো কাজ। এবার ভেতরে এসো তো, ভেতরে এসো। কাকু, হ্যাঁ বলো রুহি, বলো। আমার কাছে বাড়ির কাগজপত্র আছে। আমার ঠাকুমা বলেছিলেন এই বাড়িটা আমাদের, এটা আমারও গ্রাম। সেসব কথা পরে হবে, তুমি এসো। রমা, রমা, দেখো কে এসেছে। রমা। কাকিমা, আমার সাথে তুমি পরে কথা বলো। বাড়িতে থাকতে না দিলে না হয় তাড়িয়ে দিও, কিন্তু অনেকটা পথ এসেছি। আমাকে একটু খাবার খেতে দাও দয়া করে, ভীষণ খিদে পেয়েছে। এসো এসো, ভেতরে এসো। ভর দুপুরে গৃহস্থের বাড়ি থেকে লোক তো কুকুর বিড়ালকেও তাড়ায় না মা। তুমি তো বিধাতার সেরা সৃষ্টি মানুষ, আমার মেয়ের মতো। এসো মা, তুমি আমার সাথে এসো। আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। তোমার রান্না তো ভারী মজা। আহ, কতদিন পর এমন সুস্বাদু খাবার পাতে পড়লো। কাকিমা, তুমি আমাকে এমন রান্না শেখাবে? সেসব হবে, তোমাকে আরেকটু খাবার দি। দেবে? তাও তবে। পাগলি মেয়ে, মায়ের কাছে কি লজ্জা? খাবার দরকার পড়লে চেয়ে নেবে, বুঝলি? মা, ঠিকই বলেছো কাকিমা। তোমার গা থেকে কেমন মা মা গন্ধ আসছে। তোমার পাশে মাঝে মাঝে আমায় ঘুমাতে দেবে? আমি কি একটু বেশি চেয়ে ফেলেছি? কি যে বলিস না, আগে খাবার খাতো। খাবার নিয়ে তো কথা বলতে নেই। তুমি তো খাওনি, সবটা তো আমাকেই দিলে। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তুমি এই বাড়িটাকে নতুন করে আবার সংস্কার করবে? হ্যাঁ, আজকাল এমন সুন্দর কটা বাড়ি আছে, ভাঙা হোক তবু তো নিজের বাসা। আমি ভেবেছি বাড়ির সামনের ফাঁকা জায়গায় একটা ছোট্ট বাগান করব। সন্ধ্যায় বাগান থেকে ফুলের মিষ্টি বাতাস ভেসে আসবে। ওই বারান্দায় বসে আমরা চাঁদের সাথে সময়টা আনন্দ করে কাটাবো। আগে মা অনেক ফুলের গাছ লাগাতো, ফুল মায়ের ভীষণ প্রিয়। কিন্তু এখন আর সেই চটপটে মা আর নেই। জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তটা কি জানো তুমি? কি? বাবা মাকে বৃদ্ধ হতে দেখা। কেন যে বাবা মারা চিরকাল একই রকম থাকে না। আর আমাকে দেখো, বাবা মার লাশটাও আমি খুঁজে পাইনি। ভাগ্যিস তোমরা ছিলে, নয়তো আমি জলে ভাসা পদ্মের মতো না জানি কোথায় ভেসে যেতাম। আচ্ছা, তোমরা আমাদের কেমন আত্মীয় বলো তো? বিলেতে থাকতে তবে না কখনো এসেছো, আর না কোনো চিঠিপত্র। আমিও খুব একটা ভালো জানি না, তবে ঠাকুমা বলতেন তোমার দাদুর বাবা আর আমার দাদুর বাবা ছিলেন প্রাণের দুস্থ। ও আচ্ছা, তুমি এখন যাও, রাত হয়ে এলো। ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। এ বাড়িতে কতগুলো ঘর আছে? আমরা 4টে ঘর ব্যবহার করি, বাকি সব তালা দেওয়া। মা মাঝে মাঝে সেসব ঘর খুলে পরিষ্কার করে, আবার বন্ধ করে দেয়। আমি এসে তোমাদের অসুবিধায় কেটে দিলাম বলো? অসুবিধার কি আছে, যাও, তোমাকে মা ডাকছে। কিরে মা, তুই তো কিছুই খাচ্ছিস না। তুই কি এসব পছন্দ করিস না? ঠাকুমার কথা মনে পড়েছে কাকিমা। মানুষটা পিঠা খেতে কত ভালোবাসতো। তোমার হাতে পিঠা পেলে খুব আনন্দ করে খেত। আরে বাহ, ভাঙা বাড়িতে দেখি চাঁদের হাট বসেছে। তা দাদা, আমার ভাগের কি ব্যবস্থা করলে? আমাকে আজই সব বুঝিয়ে দাও।
আমি তোর কথাই ভাবছিলাম, ভাগ্যিস তুই নিজে এসে গেছিস। শোন ভাই, এই যে রুহিকে দেখছিস না, এ হলো এ বাড়ির একমাত্র উত্তরাধিকারী। এ বাড়িটা আমাদের নয় রে, আমরা কেবল রুহির পিতামহের কথা রাখতে তার সম্পদ পাহারা দিয়েছি। এসব আবল তাবল কি বলছো তুমি? ছোট থেকে বড় হলাম এই ঘরে, আর ভাগ চাইতে এটা অন্যের হয়ে গেল? বাবা গো বাবা, নতুন গল্প সাজানো বন্ধ করো দাদা, নতুন গল্প সাজানো বন্ধ করো। গল্প কেন সাজাবো? এই বাড়িটা আমাদের নয়। আমাদের মা তখন সবে বউ হয়ে এসেছেন। নদী ভাঙনের কারণে আমাদের সবকিছু নদীর তলে চাপা পড়ল। আমাদের দাদু তখন অসহায় হয়ে এদিক ওদিক থাকার জায়গা খুঁজতে শুরু করলেন। তখন এই রুহির দাদু আমাদের পরিবারকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। আমরা শুধু এই বাড়ির আশ্রিতা রে, এ বাড়ির আশ্রিতা। তাই নাকি? তাই এতদিন কোন চুলোই ছিল, আর কেন আসেনি বলো তো? ওরা সবাই বিলেতে চলে গিয়েছিল, আর এই বাড়িটা আমাদের দেখে রাখতে বলে গিয়েছিল। তাই তো রোহানের এত বলা সত্ত্বেও আমি শহরে চলে যাইনি। এই ভাঙা কাঠের বাড়িটা আমাদের কাছে আমানত রে, আমাদের কাছে আমানত। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। এসব গল্প পুলিশকে শুনিয়ে দিও। যান, আপনি বরং পুলিশের কাছেই যান। আমার কাছে জমির দলিল সহ কোর্টের সব কাগজপত্র আছে, আপনি চাইলে সেটাও দেখাতে পারি। সব নকল কাগজ তৈরি করেছো তুমি, ধাপ্পাবাজ মেয়ে। এমন নকল কাগজ আমিও তৈরি করতে পারি। তা করুন না, তাতে বড় একটা লাভের লাভ কিচ্ছু হবে না, কারণ আমার কাছে 3 পুরুষের দলিল আছে। আর কিছু দরকার পড়লে সেটা কোর্টে জমা দেব। দেখ, অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আমরা এই বাড়ির কেউ নই, বিধাতা তোকে অনেক দিয়েছে, তোরা তাই নিয়েই ভালো থাক। ওগো শুনছো, আমি রাতেই সব গুছিয়ে রেখেছি, তুমি একটু দেখে নাও। কি গুছিয়েছো? এতদিন আমি আমানত রক্ষা করেছি। আমার দাদা বাবাও তোমাদের এই সব কিছু আগলে রেখেছে। এবার আমাদের যেতে হবে মা। আমি এসব কিচ্ছু চাই না কাকু, আমার শুধু পরিবার চাই, তোমাদের সাথে থাকতে চাই আমি। দেখো না, সম্পদ তো তার জায়গায় পড়ে আছে, কিন্তু এত শখ করে এত কিছু তৈরি করেছিল যে তারা তো কেউ বেঁচে নেই। সম্পদের যে সম্পর্ক অনেক দামি। কিন্তু তোমাকে বিয়ে থা দিয়ে দিলে তুমি তো আর আমাদের সাথে থাকতে পারবে না। কিন্তু এই বিলেতের মেম সাহেবের যোগ্য পাত্র পাবো কোথায়? রুহিমা, আমার রোহান কিন্তু সুপাত্র। তুমি যদি চাও। তোমরা যা চাও তাই হবে, শুধু তোমরা আমাকে ছেড়ে যেও না। আরে বাহ, এখানে তো বেজায় আনন্দের হাট বসেছে। এখানে আমি জমির ভাগ চাইলাম, আর বিয়ের দাওয়াত দিচ্ছ আমাকে তুমি। হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আপনি দেখছি সোজা কথার মানুষ নন। শুনুন, মুখের কথা আপনি মানতে চাচ্ছেন না তো? এই যে নিন, দেখুন সব নথি, সাথে আমার পরিচয় পত্রটাও মিলিয়ে নিন। ভাই, বাড়িতে এক হওয়ার হাওয়া বইছে রে। তুই আর সম্পত্তির ভাগ না চেয়ে সম্পর্কে জুড়ে থাক। আমার কিচ্ছু চাই না, না সম্পর্ক না সম্পত্তি। চলি আমি। কিন্তু বাবা, আমাকে যে যেতেই হবে, কাল থেকে যোগদান করতে হবে। প্রতিদিন যাওয়া আসা একটু কষ্টকর হয়ে যাবে। একটু কষ্ট তো করতেই হবে। সকালের ট্রেনে যাবি আর বিকেলের ট্রেনে ফিরে আসবি। রোজ সন্ধ্যায় আমরা সকলে একসাথে সময় কাটাবো। ঠিক আছে বাবা। রুহি, চল মা। কোথায় কাকিমা? হেসেলি চল, তোকে মেয়ে থেকে বৌমা হবার ট্রেনিংটা আগে থেকেই দিয়ে দিই।